হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এই দুটোর মেন্স শিডিউল হয়ে রয়েছে মে এবং জুন মাসে। তো সেই মে এবং জুন মাসে কি এক্স্যাক্ট ডেটে এক্সামটা নিতে চলেছে পিএসসি, এই বিষয়ে প্রচুর কোয়েশ্চেন মার্ক রয়েছে। কারণ এখন জাস্ট লেটেস্ট আমরা দেখলাম যে পিএসসি মেন্সের মিসলেনিয়াস মেন্সের কিন্তু আনসার কি রিলিজ করেছে। আর আমরা দেখেছি আনসার কি রিলিজ হওয়ার এক সপ্তাহ পরেই প্রায় রেজাল্ট বেরিয়ে যায়। আর এক্সাম আছে মে মাসে। তো এক্সাম যেহেতু মে মাসে রয়েছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনাল রেজাল্ট পাবলিশ করাটা খুব দরকার ছিল। বাট এখনো ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি। তার উপরে ওবিসির কেস একটা চলছে, যে কেসের ধরুন বিভিন্ন এক্সাম ক্যান্সেল হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে রয়েছে যে ক্লার্কশিপ মেন্স এবং মিসেলিনিয়াস মেন্স কি টাইমে হতে চলেছে। এই বিষয়ে নীলাদ্রি স্যার, মাননীয় নীলাদ্রি স্যারকে পিএসসির যিনি এক্স অফিসার রয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি আলোকপাত করেছেন এই বিষয়ে যে কি হতে চলেছে বা পিএসসি কি থিঙ্ক করছে। সেই সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবে না। এবার আসি যে মাননীয় লীলাদ্রি স্যার তিনি কি বলেছেন। দেখো স্যার কিন্তু সবসময় স্টুডেন্টদের হেল্প করেন। আমরা অনেক প্যানিকনেসের মধ্যে থাকি, অনেক প্রবলেমের মধ্যে থাকি, স্যারকে আমাদের ইনফরমেশনগুলো শেয়ার করি যে এই জায়গাটা এই এক্সামটা হবে কি হবে না। এবং উনি আমি দেখেছি যে প্রচুরভাবে হেল্প করেন সমস্ত স্টুডেন্টদেরকে। প্রচুর বলতে পারো যে বিভিন্ন যে কনফিউশন থাকে সেই কনফিউশন থেকে বের করে আনেন, এবং তার জন্য মন থেকে ধন্যবাদ জানাই স্যারকে। স্যার যেটা জানিয়েছেন যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এই দুটো এক্সাম ওবিসি মামলার কারণে কোনোভাবে পেছোতে পারবে না। এখানে তোমরা মেসেজটাও দেখতে পাবে, ওবিসি মামলার কারণে কোনোভাবে পেছোবে না। বাট এক্সাম কন্ডাক্ট হবে কিনা সে বিষয়ে তিনি এখনই বলতে পারছেন না, কারণ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তিনি এই বিষয়ে বলতে পারবেন। তিনি যেটা জানিয়েছেন যে পিএসসির তরফ থেকে অলরেডি চেষ্টা করা হচ্ছে, যেহেতু প্রচুর স্টুডেন্ট এক্সাম দিয়েছে তাই জন্য এখনো পর্যন্ত সবার কপি চেক করা হয়ে ওঠেনি। অর্থাৎ সবার কপি ঠিকমতো করে টাইমের মধ্যে পিএসসি চেক করে উঠতে পারেনি। তো এই আনসার কপি চেক করা একটু টাইম টেকিং হচ্ছে। সো হতে পারে যে এক্সামটা পেছোতেও পারে। তিনি কিন্তু একটা সম্ভাবনা দিয়েছেন যে হতে পারে এক্সাম পেছোতে পারে। বাট এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এটা এপ্রিল মাসের ফার্স্ট উইকে এলে এটা তিনি ক্লিয়ার করে বলতে পারবেন। তো এবার যদি আমরা দেখি যে তাহলে কি এক্সাম কন্ডাক্ট হবে। দেখো আমার মতে পিএসসি কিন্তু এক্সাম কন্ডাক্ট করার জন্য মরিয়া হয়ে রয়েছে, চেষ্টা করছে, সবকিছু দিয়ে চেষ্টা করছে পিএসসি এক্সাম কন্ডাক্ট করাবে। এবার প্রশ্ন হলো যে এই এক্সাম কন্ডাক্ট করাতে গেলে সবকিছুটা টাইমের মধ্যে কমপ্লিট হতে হবে। কারণ অন্যদিকে আরেকটা ওবিসির কিন্তু একটা কেস কিন্তু রয়েছে। তো যদিও বলছে যে ওবিসি কেসের মামলা এর উপরে পড়বে না, তবে কি বলতো স্টেট গভর্নমেন্ট অথরিটি তো ডিসিশন মেকিং পাওয়ারে রয়েছে, হতে পারে এটার উপরে একটা ইম্প্যাক্ট ফেলে দেয়। বাট যদি ওবিসি মামলার কেস যেহেতু এটার উপর পড়ছে না, আমি বলবো যে তুমি মে এবং জুন মাসের জন্য রেডি হও, মেন্সের জন্য রেডি হও। রেজাল্ট যবেই বেরুক না কেন, আমি বলবো যে মে এবং জুন মাস এখনো অনেকটা টাইম হাতে আছে। এখন কিন্তু তুমি চাইলে অনেক কিছু প্রিপারেশন করতে পারো। নিচে ডেসক্রিপশনে জিএস ফোরামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়েও কোর্স নিয়েও জয়েন করতে পারো। 300 সাড়ে 300 উপরে স্টুডেন্ট লেখালেখি করছে, তুমি রেডি হও। তুমি এটা ভেবো না যে এক্সাম পিছিয়ে যাবে। এক্সাম পিছিয়ে গেলে খুব ভালো ব্যাপার, কারণ পিছিয়ে গেলে তুমি আরো বেটার টাইম পাবে, আরো 2 মাস হয়তো টাইম পেয়ে যাবে লেখালেখি প্র্যাকটিস করার জন্য। কিন্তু যদি না পেছোয় তাহলে তোমাকে এক্সাম দিতে হবে, আর যদি তোমার প্র্যাকটিস না থাকে তুমি এক্সাম কিন্তু ভালোভাবে দিয়ে আসতে পারবে না। তো আমি তাই জন্য বলবো যে তুমি এক্সাম পেছানোর জন্য ওয়েট করো না, তুমি রেডি হতে থাকো, মে এবং জুন মাসে ধরে রেডি হতে থাকো। এবার এপ্রিল মাসে এলে বোঝা যাবে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে তুমি আন্ডারস্ট্যান্ড করে নিতে পারবে। কারণ কি রেজাল্ট হচ্ছে যদি রিলিজ না করে তাহলে এক্সাম পেছোচ্ছে, এটা অন্তত শিওর। আর যদি রেজাল্ট রিলিজ করে দেয় তাহলে কিন্তু এক্সাম টাইমে হচ্ছে। যেহেতু ওবিসির ইস্যু কিন্তু এই এক্সামগুলোর উপর পড়বে না, কারণ হাইকোর্টের অর্ডার আছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট ওবিসি মামলার কারণে আটকে রাখা যাবে না। তো হতে পারে যে ওবিসির ইস্যু এর ওপরে না পড়ুক, না পড়লে কিন্তু এক্সাম কিন্তু টাইমে হবে। তাই মে এবং জুন মাসের জন্য তুমি রেডি হতে থাকো মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্সের জন্য। টাইমের মধ্যে এক্সাম হবে এটুকু ধরে নিয়ে এখন যদি তুমি রেডি হও তাহলে অনেকটা কিন্তু ডেডিকেটেড থাকবে। তুমি যদি এখনই ভাবতে থাকো এক্সাম হবে কি হবে না, একটা কনফিউশনে থাকো, দিয়ে সবকিছু বন্ধ করে দাও, তাহলে আলটিমেটলি লস তোমারই হবে। এটা কিন্তু মাথায় রেখো। তো আমি সবকিছু ডিটেলসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটু শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের কাছে। স্যার যেহেতু জানিয়েছেন পুরো ব্যাপারটাকে, একটু শেয়ার করে দাও। আর হোপফুলি সবাই একটু কনফিডেন্স পেয়ে যাক। পরবর্তীকালে যা কিছু হবে সেগুলো রিলেটেড আমি ভিডিও দিতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।